ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা আর পুলিশ মারলে ১০,০০০ টাকা, এই ঘোষণা দিয়ে নাশকতাকারীদের মাঠে নামিয়েছিল বিএনপি জামাত, জানালেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নাশকতার ঘটনায় যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীকে গ্রেফতারের পর তিনি কথা বলেন। হারুনুর রশিদ জানান, লন্ডন থেকে নির্দেশ দেওয়ার পর সারা দেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মাঝে এই ঘোষণা ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়িতে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের নাম ও পরিচয় পাওয়ার দাবি করেছেন তিনি। নাশকতাকারীদের অর্থের উৎস এবং মদতদাতাদের নামও গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি করেন হারুনুর রশিদ। পুলিশের মনোবল ভাঙতেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করেন তিনি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কিভাবে? 10,000 টাকা আর 1 লাখ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি।